মহাখালী সাততলা এলাকায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক আপনাদেরকে সরাসরি যেমনটি দেখানোর চেষ্টা করছি, এখনো কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে এবং এখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। যদি দেখানোর চেষ্টা করি, এলাকার স্থানীয় লোকজন কিন্তু আগুন নিয়ন্ত্রণে তারাও কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি তারা কাজ করে যাচ্ছে। দর্শক এখনো কিন্তু এই পুরো জায়গাটিতে কিন্তু শুধু ধুমাই দেখা যাচ্ছে। এখানে এলাকার যারা স্থানীয় আছে তারা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কিন্তু আগুন নিভাতে কিন্তু নিয়ন্ত্রণে আনতে কিন্তু তারাও সহযোগিতা চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, মহাখালী সাততলা যে বস্তি এলাকা, সেই এলাকা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি। দর্শক যেমনটি এই যে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে পানি দিয়ে যাচ্ছে। এখানকার যারা স্থানীয় আছে তারা যেমনটি জানিয়েছে যে দুপুর 2টার পরেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এখানকার যারা স্থানীয় ছিল তারা আসে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসে কল দিলে তারা এসে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনে। এখন বর্তমানে যে পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এই পুরো এলাকাটি কিন্তু একটি ছড়িয়ে যায়। এখন আমরা যেমনটি দেখছি যে একটা গরম তাপ, সেই তাপ কিন্তু আসছে এবং যদি দেখানোর চেষ্টা করি, হয়তো এখানে ভাত রান্না করা ছিল, সেই ভাতও কিন্তু এখানে পড়ে রয়েছে। দর্শককে যেমনটি দেখানোর চেষ্টা করছে, এখানকার যারা বসত বাড়ি ছিল তারা কিন্তু তাদের জিনিসপত্র সুরক্ষিত সংরক্ষণ করে কিন্তু তারা যার যার মতো করে নিয়ে যাচ্ছে এবং আগুন অনেকটা নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও কিন্তু যে তাপ, সেই তাপ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে জায়গাগুলোতে এখন আগুন রয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং এখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু পানি দিয়ে যাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে করার চেষ্টা করছে। তবে যদি বলে রাখি, আগুনের সূত্রপাত এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি। আমরা যতটুকু কথা বলেছি যে এখন পর্যন্ত তারা ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে তারা জানতে পারেনি যে আগুনের সূত্রপাত কোথা থেকে এবং হঠাৎ করেই যখন আগুন দেখতে পায় তখন এলাকার স্থানীয় মানুষজন ছোটাছুটি করে আসে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে যখন খবর দেয় তারা এসে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু এখনো যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে আসবাবপত্র আছে সেগুলো যখন উঠাচ্ছে তখন কিন্তু আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। দর্শক এখানকার যারা ভাড়াটিয়া ছিল, তারা এখানকার বাসিন্দা ছিল, তাদের সর্বস্ব হারিয়ে কিন্তু তারা এখন আত্মনাদ করছে। এখানে কার ঘর ছিল? ও বাবা, এই যে ঘরে না, এই যে ঘরে না, দুই রে গর্ব। ও আল্লাহ রে, আপনার ঘর ছিল? ও বাবা, কিছু বাজাই রে গো। ও বাবা গো, ও বাবা রে, ও বাবা রে, গালি পড়া দের খাবার দিয়ে বানাচ্ছে। ও বাবা, দর্শক এখানকার একজন ভাড়াটিয়া, তিনি অনেক কান্নাকাটি করছেন, তার সর্বস্ব হারিয়ে গেছে এই আগুনে। তিনি বলছেন যে তার ঘর থেকে তিনি কোনো কিছুই কিন্তু উদ্ধার করতে পারেনি এবং গণমাধ্যম কর্মীদেরকে ঝরিয়ে ধরে কিন্তু এইভাবে কিন্তু তিনি কান্না করছেন। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি।
আমার মায়ারে বিয়ে দিয়েছি এই যে 4 জন বেটি মিলে 4 জন 5 জন ও বাবা রে বাবা গো নাতি দেয় নিয়ে পাই রয়েছি গো আমি কিছু মাথা বার পাই নেই গো। দর্শক এখানকার যারা এই যে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এর পাশের যে ঘরটি আছে সেই ঘরের একজন যিনি এখানে ভাড়াটিয়া ছিলেন তার সাথে আমরা কথা বলেছি, এমনটি জেনেছি যে এই আগুনের যে সূত্রপাত সেটি তিনি বলছেন যে কারেন্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে এবং তারা যখন মূলত তারা তেমন কেউ সঠিক তথ্য দিতে পারছে না, কারণ এখানকার যারা